তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। তিনি একাধারে সংসারী, তিনি একাধারে বিখ্যাত ফুড কলামনিস্ট, তিনি আমাদের জি বাংলার রান্নাঘরে ঘরের মানুষ। কিন্তু আজ আমরা জি বাংলার রান্নাঘরের মধ্যে তাকে নয়, পেয়ে গেছি রান্নাঘরের বাইরে, তারই বাড়ির উঠোনে। চলে এসেছি বিপাশাদির বাড়িতে। আপনারা সবাই চেনেন, চলুন এসো বিপাশাদি। থ্যাংক ইউ। কি সুন্দর বাড়ি গো তোমার, কি সুন্দর। অনেক দিনের পুরনো বাড়ি নিশ্চয়ই? অনেক দিনের পুরনো বাড়ি। এটা আমার কর্তা দাদুর তৈরি করা। কর্তা দাদু মানে রামতরণ ব্যানার্জি, রামতরণ বিখ্যাত লয়ার ছিলেন। তখন নিশ্চয়ই এত কিছু ছিল না, মানে তখন ছিল না এত কিছু, পরে আস্তে আস্তে জ্যাঠারা বাবারা করেছে। মানে তখন কি স্ট্রাকচারটা ছিল, মানে এই একটাই কি বাড়ি ছিল? হ্যাঁ, পুরো একটা গোটা বাড়ি ছিল। তারপর এখন সেটাকে কি নানা রকম ভাবে করা হয়েছে, যার যেরকম সুবিধে, যেরকম হয়, বাচ্চা হয়েছে, বড় হয়েছে, বিয়ে হয়েছে, তাদের ইন্ডিভিজুয়াল সংসার বেড়েছে, কিন্তু প্রচুর। হ্যাঁ, তোমাদের তো মানে তোমরা সব অনেক ভাই বোন এবং জ্যাঠা কাকারাও অনেক, সেটাও শুনেছি আমি। একদমই, যেরকম এই পোরশনটা আমার জ্যাঠা থাকে, এর পাশেরটাই আমরা থাকি, মানে এরকম আর কি বাড়িটা এটা। আচ্ছা, এই গার্ডেনটাও ভীষণ সুন্দর, এইটা মেইনটেইন করা এটা আমি বলবো আমার জেঠিমার পুরোপুরি এতে হাত। আচ্ছা, একদম। জেঠিমা ভীষণ গাছপালা পছন্দ করে, আমার মাও করে, কিন্তু এই মেইনটেইন করেন জেঠিমা? পুরো জেঠিমা, আমার বড় মা। আচ্ছা আচ্ছা, বাহ। মানে এটা না বোঝার উপায় নেই যে এটা প্রপার হাজরা রোডের উপরে, মানে এটা 16 নম্বর বি হাজরা রোড। এটা বোঝার উপায় নেই যে এরকম একটা হাজরা রোডের ভেতরে এরকম একটা ছোট্ট জায়গা, যেটা কিনা এত সুন্দর একটা টিপিক্যাল নর্থ ক্যালকাটার ফ্লেভার রয়েছে, একটা বাগান বাড়ি ফ্লেভার রয়েছে। ঠিক তাই। আরেকটা স্নেহা তোমায় কথা বলি, এটা সবথেকে ইয়ে হচ্ছে, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে একদম জল জমে না। বাহ, সেটা তো খুব ভালো। ঠিক আছে, চলো আজকে তোমার সঙ্গে অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। তবে তার আগে জেনে নি আজকে তুমি কি রান্না করে খাওয়াচ্ছ আমাদের? বড়ি পাবদার ঝাল। একদম। আমি তো দেখো আজকে স্টুডেন্ট, কারণ আজকে আমাদের রান্নাঘরের ক্লাসরুম স্পেশাল এপিসোড, তাই আমি একদম নিপাট ভালো মানুষ ছাত্রীর মধ্যে চলে এসেছি তোমার কাছে। তুমি আজকে আমার ডিয়ার লাভলি টিচার, তুমি আমাকে আজকে বড়ি পাবদার ঝাল করে খাওয়াচ্ছ। ঠিক আছে, চল এসো। ঠান্ডা ঠান্ডা একটা আমেজ নিয়ে এবং একই সঙ্গে একটা পিকনিক মনোভাব নিয়ে, হাতে এত বড় বড় পাবদা মাছ নিয়ে আমরা চলে এসেছি রান্না করতে বিপাশাদির সঙ্গে। এবং আমাদের সমস্ত রান্নার উপকরণ রেডি। তুমি একটু একে একে বলে দাও আমার দর্শকদের কি কি লাগছে তোমার পাবদা বড়ির ঝাল করতে। একদম, পাবদা মাছ অতি অবশ্যই, বড়ি আছে ছোট ছোট, রসুন বাটা আছে, কাঁচা লঙ্কা আছে, হলুদ আছে, লঙ্কা গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, নুন আছে, কালো জিরে আছে, ধনেপাতা আছে, আর অবশ্যই সরষের তেল। সরষের তেল তুমি তো দিয়েই রেখেছো, একটু গরম করার জন্য। একটু গরম করা আছে, আমি আর একটু দিয়ে দিলাম, তুমি তো দেখে নিও। প্রথমে আমি একটু বড়িটা ভেজে তুলে রাখবো, তারপর সেই তেলেই তুমি মাছ, সেই তেলেই আমি একটু নুন হলুদ মাখিয়ে রাখছি। তারপরে সেই তেলে আমি পাবদা। ঠিক আছে, ওটা আমায় দাও। এ নাও, প্রথমে তোমার নুন দিই। তুমি আমাকে একটু নুনটা পাস করে নাও। দেখো হাতের আন্দাজে নুন দিচ্ছি তো। পাবদা মাছটা ভালো করে ধুয়ে ভালো করে যেন শুকনো করে একদম রাখা আছে, না হলে কিন্তু এমনিতেই পাবদা মাছ ফাটে, তেলে দিলে আরো ফাটবে। ঠিক আছে, সামান্য একটু নরমালি হলুদ নুন লাগিয়ে সব সময় যেরকম ভাবে দেওয়া হয়, তবে দেখা উচিত যেন একটুখানি শুকনো যেন থাকে মাছটা, তাহলে বেটার। আচ্ছা, তোমার তো এটা বাপের বাড়ি। একদম। এখান থেকে মানে এখানে ছোট থেকে বড় হওয়া, ভীষণ নস্টালজিয়া একটা নিশ্চয়ই রয়েছে এই বাড়িটা ঘিরে। ভীষণ ভাবে। এবং এত বড় বাড়ি তোমাদের, না মানে কতজন একসঙ্গে থাকা, সবসময় তো হই 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 আমেজ আছে সব সময়। আর স্পেশালি আমার এখানে আমার জেঠিমা, আমার মা, কাকিমারা
সবাই আছে, একটু পোরশনস হয়ে গেছে, কিন্তু একটা পুরো বাড়ির ভেতরে সেটা সেই ফিলটা কিন্তু আমি এসেই পেয়েছি, মানে সকলের মধ্যে একটা আড্ডা আড্ডা আমেজ, যেটা আমি কিন্তু সব সময়, এবং শুধু তাই নয়, মানে সবসময় যেন এভরিডে উৎসব হচ্ছে, মানে এরকমই একটা ব্যাপার, মানে একটা সাধারণ একটা কিছু হলে বিপদে আপদেও যেরকম আমরা সবাইকে পাই, আমাদের বলে একটা বাড়ি একটা পাড়া, একদম এরকম এত বড় এরিয়া নিয়ে, তো তার মানে সত্যিই একটা পাড়া, আর এত বড় বাড়ি, এটাকে ঠিক দক্ষিণ কলকাতার হাজরা রোড অ্যাটলিস্ট মনে হয় না, মনে হয় কোথাও একটা মানে শহর থেকে দূরে একটা ছোট বাগান বাড়িতে চলে এসেছি। ঠিক তাই। আর আরেকটু বলতে চাই, এটা আমার যেমনি আমার কর্তা দাদু রামতরণ বাড়ুজ, যেমনি তোমাকে আমি বলছিলাম যে রামতরণ বাড়ুজ্যের করা, মানে রামতরণ ব্যানার্জি উনি করেছিলেন কর্তা দাদু, তো তারপর থেকে অবভিয়াসলি আমার বাবারা, জ্যাঠারা, কাকারা সবাই এটা মেইনটেইন করে চলেছে। এই আর কি ব্যাপার। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, দেখো গরম হয়ে গেছে। হ্যাঁ, একটু গরম হয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই একটু তুলে রাখি। হ্যাঁ, আমি এগুলো রাখছি, তুমি হ্যাঁ হ্যাঁ। প্রথমে বড়িটা আমরা সবকটাই ভেজে নিই। হ্যাঁ, সবকটাই দিয়ে দাও, বড়ি খেতে ভালোই লাগে, আমিও ভীষণ ভালোবাসি। আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নরমালি আমরা যেরকম বড়ি ভাজি, একটু তো বড়িটা ভেজে নিতেই হয়, তবে বড়ি তো ভীষণ তেল টেনে নেয়, কিন্তু জানো তো সবাই অনেকে বলে বিপাশা ডুবো তেলে দিলে অনেক তেল টেনে নেয়, কিন্তু আমি বলি বড়ি যদি ডুবো তেলে না ভাজো, বড়ি কিন্তু ভাজা হয় না। একদম তাই। শোনো, খেতে হলে রসে রসে খেতে হবে, একদম স্নেহা, তুমি ঠিকঠাক বলেছো। এবং এই ধরনের রান্না স্পেশালি যখন আমরা একটু সাবেকি রান্নার দিকে ঝুঁকি, তখন কিন্তু সরষের তেলের এই যে ঝাঁঝটা দেখছেন, আমার চোখ জ্বলছে, মানে এইটা, এই ফ্লেভারটা না থাকলে মজা আসে না, সাবেকি রান্নার মজা তো একদমই আসে না। ঠিক তাই। তারপরে তুমি যেই বলছিলে না যে সাবেকি রান্না টান্না, মানে মা জেঠিমা এদের, মানে বড় মা এদের কাছ থেকে আমি এত মানে নতুন পুরনো রেসিপি নিয়ে নতুন করার চেষ্টা করি, কিন্তু তুমি তোমার ছাত্রীদের নিশ্চয়ই শেখাও এই ধরনের রান্নাগুলো। একদমই এটা আমরা তুলে রাখবো। হ্যাঁ, বড়িটা লাল লাল মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি কি আরেকটু কমিয়ে দেবো? হ্যাঁ, কমিয়ে দিই। আচ্ছা, তাহলে বড়িগুলো আমরা সব ভেজে তুলে নিলাম। এবার এই মাছগুলো, মানে নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে, পাবদা মাছগুলো ভেজে নেব, এবং ঝাল তলোয়ার নিয়ে রেডি থাকবো, যাতে তেলগুলো আমাদের একদম ঠিক আছে। এনো, সাবধান। আচ্ছা, আমরা পাবদা মাছগুলো দেখো আস্তে আস্তে ছেড়ে দাও। তুমি জোগাড়ও করেছো পাবদা গুলো? হ্যাঁ, দেখো না আমার সাইজে, বুঝতে পারছো তো? আর তার থেকে না, আমার কাছে টিস্যু আছে, তোমার টিস্যু দিয়ে না, এটা আমি একটুখানি বাড়িয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। বলছি, বাঙালি সত্যি হাতে সাইজ দেখায় না, এত বড় বড় পাবদা মাছ, একদম আজকে জাস্টিফাই রয়েছে বাঙালির সেই প্রবাদ। আর আরেকটা বলি, স্পেশালি জি সবকিছুই তো পারফেক্ট একদম, সেজন্য সেরকম তো একটা তাগড়াই আনতে হবে না, লাগবে সেইজন্য। এবার তুমি ফুড কলামনিস্ট হিসেবে কত বছর হয়ে গেল? যেহেতু আমি আজকে তোমার সঙ্গে প্রথম আলাপ করছি, তুমি রান্নাঘরে বহুবার এসছো, সোনালিদি সুদীপাদির সঙ্গে অনেক গল্প হয়েছে, আমার সঙ্গে মানে আজকে ফার্স্ট ডে। তো কত বছর হয়ে গেল অ্যাজ এ ফুড কলামনিস্ট? ফুড কলামনিস্ট ধরো আমি মোটামুটি about 10 years হয়েছে, আর 14 বছর ইনটু দ্য কুকারি ক্লাসেস এসব চলছে। আচ্ছা, তো তোমার অনেক স্টুডেন্ট নিশ্চয়ই আজকে একজন বাড়লো। ইয়েস, হ্যাঁ হ্যাঁ গোসলে, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি বলতো, স্টুডেন্টদের কাছ থেকে অনেক কিছু পাওয়া, মানে ইটস নট দ্যাট ওনলি তুমি শিখিয়ে যাও রান্না, তা নয়, অনেক কিছু মানে তাদের কাছ থেকে মানে শেয়ার করা, জানা, ওদের অনেক এক্সপেকটেশন থাকে, হ্যাঁ, যে মানে এই রান্না করো, ওই রান্না করো, এইসব নানান রকম হতে থাকে। তো ওই, হ্যাঁ, আমার মনে হয় এটাকে আমরা একটু উঠে দিই। তো ওই আর কি ভালো লাগে, মানে সোজা কথা। আর তারাও ধরো ডিফারেন্ট প্রফেশনে রয়েছে, সো গেট টু ইট, তাদের নানান রকম জিনিসও জানা, এই আর কি। ঠিক আছে। আচ্ছা, পাবদা মাছগুলো না আরেকটু ভাজা তো হবেই, একটু এক পিঠ হয়ে গেল, আর একটা পিঠ উল্টে দিলাম, এটা ভালো মতো ভাজা হতে থাক, আমি চট করে একটা ব্রেক নিয়ে ফিরে আসি। একদম। কারণ আমি আজকে যেটা বুঝতে পারছি সেটা হলো, তুমি একজন প্রচন্ড আড্ডাবাজ মানুষ, এবং তার সঙ্গে একেবারে আমি তালে তাল মিলেছি, তো আমাদের গল্প আজকে চলতেই থাকবে। আমার সঙ্গে রয়েছে বিপাশাদি। এবার আমরা কি করবো একটু বলো? হ্যাঁ, এবার তেল গরম হয়ে গেছে, কালো জিরে একটু দেবো, ফোড়ন দেবো। আচ্ছা, নাও।
সাবেকি রান্নার একটা স্পেশালিটি আছে বলো, যে খুব কম তেল মশলায় রান্না হয়। আমি আমার দিদাকে দেখেছি কি টেস্ট হতো, ধোকার ডালনা করতে, আলুর দম করতে, কিন্তু তেল মশলা প্রায় দিতই না, কিন্তু ফাটাফাটি খেতে হতো। সেই আগেকার দিনে মশলা হার্ডলি ইউজ হতো। হ্যাঁ, এবার এটার পর একটু রসুন বাটা দেবো। ঠিক আছে, সামান্য রসুন বাটা। এটা আমি ছোট চামচের মোটামুটি 1 চামচ মতন দেবো, জাস্ট একটুখানি ফ্লেভার হবার জন্য, আর কিছু। আচ্ছা, হ্যাঁ, একটুখানি নাড়াচাড়া করে এইবার একটা বলে একটু হলুদ লঙ্কা আমি কি একটু ঢেকে দেবো? একটু ঢেকে দাও। আর যেহেতু রসুন একটু ছিটকায়, হ্যাঁ, এটা একটু কমিয়েও দিতে, একটু কমিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। এবার এটাতে একটুখানি হলুদ লঙ্কা সব দিতে থাকবে তুমি? হ্যাঁ, এ নাও। একটু হলুদ দিলাম পরিমাণ মতন, একটু লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আচ্ছা, তার সঙ্গে একটুখানি জিরে গুঁড়ো, নরমাল যেটা জিরে গুঁড়ো, হ্যাঁ, রোস্টেড নয়। আচ্ছা, জিরেটা একটু ডমিনেন্ট করে এখানে। আচ্ছা, ঠিক আছে, জিরে গুঁড়ো দিলাম। তার সঙ্গে একটুখানি সামান্য নুন দেবো। সামান্য নুন দেবে, মানে যতটা যা ঝোলে লাগবে আন্দাজ করে। আর মাছে তো একটু নুন মাখানো রয়েছে, সেটা এইটা দিয়ে একটু জল দিয়ে আমরা গুলে নেব প্রথমে, যাতে খুব ইকুয়াল। তেলের উপর ডাইরেক্ট দিলে না স্নেহা পুড়ে যায় মাছ। ব্যাস, ঠিক আছে। হ্যাঁ, ওকে। একটুখানি সামান্য কষানো হয়ে গেলে তারপর আমরা নিচে তোলো। হালকা এটা একটুখানি নাড়াচাড়া করে দেবে স্নেহা? হ্যাঁ, একদম। ব্যাস, এবার আমরা এটাকে দিয়ে দেবো। এবার পুরো মশলা গোলাটা দেওয়া হলো। এবার এই পুরো ব্যাপারটা একটু কষা হবে সামান্য। এবার একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এটা আমি তাহলে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দাও। তুমি ঢাকা দিয়ে দিই এবং আমাদের আড্ডাটা চলুক। একদম। তোমার কত বছর বিয়ে হয়েছে? দেখো, দিস ইজ দ্য 26th ইয়ার। 26 বছর। কত বছর বয়সে বিয়ে হয়েছিল সেটা বলবো না। ওরে বাবা রে, 26 বছর। 26 বছর। লাস্ট ইয়ার আমার 25th ম্যারেজ অ্যানিভার্সারি গেল। আচ্ছা, খুব বড় করে সেলিব্রেট করেছিলেন নিশ্চয়ই? নট রিয়েলি স্নেহা, অ্যাকচুয়ালি একটা খুব আনফরচুনেট ঘটনা ঘটেছিল। মাই ফাদার পাসড অ্যাওয়ে অন লাস্ট ইয়ার, সো সেটা নিয়ে একটু আমরা ডিস্টার্ব ছিলাম। বাট अगेन যা হয়, আমার বাবা ওয়াজ লাইক সবসময় তোমরা এনজয় করো, মজা করো, এটা চাইতো। আমি একটা ছোট্ট গ্যাদারিং রেখেছিলাম, তখন আমার বাবা ছিল না, মানে বিফোর জাস্ট দি অ্যাকচুয়াল ডে আমাদের। হ্যাঁ, কিন্তু জাস্ট বন্ধুদের ভেতরে, সেটাই আমি ধরি অ্যাজ এ সেলিব্রেশন। ডেফিনেটলি। পরে যেটা ভেবেছিলাম বড় করে করব একটা, সেটা ঠিক আছে, 50 এ হবে। থ্যাংক ইউ সো মাচ। শিওর 50 এ হবে। আমার ছেলে আসলে খুব ভেবেছিল যে একটা করবে এটা নিয়ে কিছু, কিন্তু সেটাই আর কি। ছেলে কি করে? ওয়েল, আমার ছেলে ইজ আ পাইলট। ওকে, আচ্ছা, ইউ আর প্রাউড মাদার দেন। প্রাউড কিনা জানি না, বাট সবাই স্নেহা, আমি তোমাকে বলছি তো, সবাইকে আমি তোমার মাধ্যমে বলছি ব্লেসিংস চাই। কারণ আমার একটা প্রফেশনে, আমার একটা বলবো না, মানে আমার ভয় লাগে অ্যাজ আ মাদার, যে সবসময় হিসেবে তো একটা টেনশন সবসময় কাজ করে, সবসময় কাজ করে, জানো তো স্নেহা। মানে এমন জায়গায় থাকে ঠাকুরের ভরসা ছাড়া রাখা আর গতি। আচ্ছা, এটা একটুখানি তুমি ধরবে? আচ্ছা, হ্যাঁ, আমি ধরছি। হ্যাঁ, হ্যাঁ, একদম। আচ্ছা, এটা হয়ে গেল। আমাদের একটু মশলা লেগে আছে বাটিতে, দিয়ে দাও পুরো। দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে দাও। এটা তো আমি জল দিয়ে দিচ্ছি। ব্যাস, হ্যাঁ, ঠিক আছে। একটুখানি গুলে, সব জিনিসেরই এত দাম আর এত জিনিস একটুখানি বেশ করা উচিত। আমি দেখেছি যারা খুব মানে পারদর্শী রাঁধুনি, তারা হয়তো যেটা লাগবে না সেটাকে এমন একটা করে ইউজ করে রান্নায় ব্যবহার করে ফেলবে, মানে আমরা হয়তো মানে সাধারণ বুদ্ধি দিয়ে সেটা ভাববোই না। আমার মাকে তো দেখি। তোমাকে একটা সিক্রেট বলি স্নেহা, সেটা সিক্রেটটা হচ্ছে কি বলতো, সবসময় মনে করবে তোমার উল্টো দিকে যে রয়েছে না, বা যে তুমি যেটা করছো, তোমার মতন এক্সপার্ট আর কেউ নেই। সুতরাং শি এক্সপেক্টস বা হি এক্সপেক্টস তুমি এটা করবে, সেটাই ঠিকঠাক। সুতরাং কনফিডেন্টলি দিয়ে যাও। আমি এমনি বলি একটা আলুর দমে তন্দুরি মশলা দাও, অসুবিধা নেই, তুমি চিকেন তন্দুরি মশলা দাও। ম্যাডাম, তা আলুর দমে চিকেন তন্দুরি মশলা কেন নয়? একটা তো ফ্লেভার চাই। তা আলুটা সেদ্ধ করো, ইউ নেভার নো কি নতুন ফ্লেভার অ্যাড করবে, না খেলে বোঝা যাবে না। ওইটাই বলি, এখন নতুন আলু উঠছে অনেক, নতুন আলু সেদ্ধ করো, খোসা ছাড়াও, তাকে ভালো করে একটুখানি টক দইয়ের সাথে তন্দুরি মশলা মেশাও, তাতে একটু তেল দাও, নুন দাও, একটু পরিমাণ মতো মিষ্টি দাও, লঙ্কা গুঁড়ো দাও, ব্যাস নাড়াচাড়া করে জল দিয়ে একটু কড়াইশুঁটি দাও। বলো, কড়াইশুঁটি দাও, একটু কড়াইশুঁটি দাও, দিয়ে চাপা দিয়ে বসিয়ে দাও, 2 মিনিটস পরে সার্ভ করো, হয়ে গেল সুন্দর। আরেকটা রেসিপি শিখিয়ে দিলেন কিন্তু। হ্যাঁ, বিপাশা দি। তো এই আর কি ব্যাপার, গোজামিল চলতেই থাকে।
একদম আফটার অল টেস্টটা যেন ভালো হয়। ডেফিনেটলি। আচ্ছা এটাতে আর কি দেবো বলো? এটাকে একটু জল দিতে হবে? জল দেবো। আচ্ছা আমি একটু দেখো, তুমি বলবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দাও। বাস 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 ঠিক আছে। আর এরপরে আমরা দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, ধনেপাতা। কাঁচা লঙ্কা দিয়ে দাও না, ফ্লেভার হবে। ওকে ঠিক আছে, আমি এটা ফ্লেভারের জন্য, যারা দিতে চায় না যেরকম ঝাল খাই দেবে, কোনো ব্যাপার না। ধনেপাতাটা দিয়ে দাও। ধনেপাতা কিছুটা তো তুমি নিশ্চয়ই রান্না শেষে দেবে, আমি কিছুটা দিলাম। বাস 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 বাস। নাও এইবার এটা একটু ফুটবে, চাপা দিয়ে একটু ফুটবে ইন্ডাকশনটা। হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা ঠিক আছে, এবার পাবদা তোমায় খাবো। আমি তো ওয়েট করছি, এবং বিপাশা দিও একেবারে রেডি করে রেখেছেন মশলাটা, কারণ কষা হয়ে গেছে। এবার পাবদাটা এই মশলায় দিয়ে দিতে হবে। ঠিক আছে দাও, আমি ওটা ধরছি। আহা একটুখানি বাড়িয়ে দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ। নাড়াচাড়া করে এবার পাবদা মাছগুলো আমি দিয়ে দিই? হ্যাঁ দিয়ে দাও, নিশ্চয়ই সমানভাবে দিয়ে দিতে হবে। দাও। দিয়ে দিলাম। এইবার একটু কাঁচা তেল, স্নেহা তুমি আমাকে দাও তো 2 চামচ মতন কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা আমি বলি একটা কথা, যদি কেউ চায় এতে একটু 2-4 দানা চিনি দিতে পারে। আচ্ছা যদি কেউ চায়, আমি দিলাম না। ঠিক আছে, এইবারে বড়িগুলো দিতে হবে। পুরোটা দিয়ে দিই? পুরোটা দিয়ে দাও। একটু ভিজতে হবে বড়িগুলো, সুতরাং একটু আমি আঁচটা আবার কমিয়ে দিচ্ছি, মানে ইন্ডাকশনটা কমিয়ে দিচ্ছি। একটু বড়িগুলো আর পাবদাটাও তোমার একটু এপিটোপিট করতে হবে। হ্যাঁ একটু এপিটোপিট করতে হবে। এটা একটু ফুটে উঠলে জাস্ট ধনেপাতা কুচি ছড়িয়ে আমরা পরিবেশন করব, তাই তো? একদম ঠিক আছে, এটা একটু ফুটুক। 99% আমাদের রান্না ডান। এই ফাঁকে আপনারা দেখে নিন রেসিপিটা আরেকবার। বড়ি পাবদার ঝাল বানানোর জন্য প্রথমে বড়িগুলোকে সর্ষের তেলে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলে নুন হলুদ মাখানো পাবদা মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে তাতে একে একে রসুন বাটা, একসঙ্গে জলে মেশানো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মিক্স করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে বাটি ধোয়া জল, পরিমাণ মতো জল, চেরা কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা কুচি দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এরপর ঢাকনা খুলে ভেজে রাখা পাবদা মাছ, ভেজে রাখা বড়ি, কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করুন বড়ি পাবদার ঝাল। শুক্লাদি, বিপাশাদি, শর্মিষ্ঠাদি বা রূপমাদির মতো বড় বড় ফুড কলামনিস্টরা এবং এত বড় বড় সেলিব্রিটিরা তাদের দুর্দান্ত সব রান্নার রেসিপি নিয়ে চলে আসেন রান্নাঘরে। কেন বলুন তো? আপনাদের ইন্সপায়ার করার জন্য। আপনারা যাতে ইন্সপায়ার্ড হন, তাই জন্যই জি বাংলা রান্নাঘরের এই ছোট্ট প্রয়াস। আপনাদের রান্নাও তাক লাগিয়ে দিতে পারে সবাইকে, এটা আমরা বিশ্বাস করি। তাই আমরা চাই আপনারা আসুন আমাদের জি বাংলা রান্নাঘরে এসে আপনাদের সেই তাক লাগানো রেসিপিগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন। কি করতে হবে? আমাদেরকে মেল করতে হবে। মেল করুন এই আইডিতে, অথবা চিঠি লিখুন এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। দেখে দেখার পালা। চলো চলো। এই গোটা পাবদা মাছ কিন্তু খেতে পারবো না। না না, আমি একটু নিয়ে ভেঙে দাঁড়াও। এই বেশ ভালো একটা প্লেন ভাত আর তার সঙ্গে এরকম একটা পাবদা মাছের বড়ি দিয়ে একটা ঝাল। দেখো তোমার ভালো লাগবে কিনা, বাট ওই জাস্ট বেশি মশলা তো নেই। না একদমই না, মশলা তো একদমই নেই। তো দেখলাম হয়। হ্যাঁ ভাতটা মিসিং গো। খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। একটু বড়িও খাই আমি। ওয়ান্ডারফুল, খুব ভালো হয়েছে, খুব খুব ভালো হয়েছে। আর সব থেকে ভালো লাগছে অ্যাটমসফিয়ারটা, যেরকম একটা দালান, সেখানে বসে এরকম ভাবে একটা সাবেকি রান্না খাওয়া। থ্যাংক ইউ সো মাচ বিপাশা দি। অ্যাজ এ স্টুডেন্ট আজকে রান্নার ক্লাসরুমে তোমার বাড়িতে এসে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্নেহা। তবে হ্যাঁ, তোমাকে খালি হাতে তো যেতে দেবো না, কিছু সামান্য উপহার আছে আমাদের তরফ থেকে। চলো দেখে নি কি কি পাচ্ছ। দাগের চোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার।
রয়েছে কেকসের তরফ থেকে একটা টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। এবং রয়েছে মর্টন ব্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আপনি পেয়ে যাচ্ছেন অরিশ আয়ুর্বেদের তরফ থেকে অরিশ স্যান্ডেল অলিভ আয়ুর্বেদিক বডি ম্যাসাজ অয়েলের একটি গিফট হ্যাম্পার, যা আসল চন্দন, হলুদ ও অলিভের গুণে সমৃদ্ধ। সময় আজকের মতো প্রায় শেষ, আমাদের চলে যেতেই হবে, কিন্তু বিশ্বাস করে যেতে ইচ্ছে করছে না। আজকে একটু অন্যরকম কিছু হোক, মানে আমাদের জেনারেলি ধরো যে কোনো এপিসোড আমরা শেষ করি গান দিয়ে বা কবিতা দিয়ে, কিন্তু আজ যেহেতু তুমি আমার টিচার এবং আজকে রান্নার ক্লাসরুম, তাই পাবদা মাছেরই একটা অন্য কোনো রেসিপি আমাদের দর্শকদের জন্য একদম চটপট বলে দিই। একদম, তাহলে ওদের একটা ট্রিপল বোনান্সা হবে আজকে। নিশ্চয়ই, ভেজে নেওয়া পাবদা মাছ, তার সঙ্গে একটু লাগবে কুমড়ো, একটুখানি বড়ি দিতে পারা যায়, তেঁতুল একটু জলে গুলে, নুন, একটু মিষ্টি, প্রথমে তেলের ওপর একটু কালো জিরে কিংবা একটু পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, তারপরে সেই ভাজা পাবদা মাছ এবং তাতে তেঁতুল গোলা জল, নুন, মিষ্টি আর কুমড়োটা দিয়ে, কুমড়ো কিন্তু ভাজা হবে না, কুমড়ো ওতেই সেদ্ধ হবে, চাপা দিয়ে ভাবে, ব্যাস পাবদা মাছ রেডি। বাহ, থ্যাংক ইউ সো মাচ। তুমি খুব ভালো থেকো, তোমার সঙ্গে আবার দেখা হবে, অনেক আড্ডা হবে। আমারও খুব ভালো লাগলো। আপনারাও ভালো থাকবেন, দেখা হবে আবার।